দেখতে গিয়ে একদিন সকালেই রওনা দিলাম বিশ্বের অন্যতম বিখ্যাত উদ্ভিদ উদ্যান কিউ গার্ডেন। রিচমন্ড এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেনটি কিন্তু ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। শহরের কোলাহল পেরিয়ে সেখানে পৌঁছাতেই মনে হলো যেন অন্য এক সবুজ জগতে পা রাখলাম। প্রবেশ মুখে চোখে পড়ল বিশাল খোলা মাঠ, সারি সারি প্রাচীন গাছ আর নিখুঁতভাবে সাজানো ফুলের বাগান। হালকা বাতাসে পাতার মৃদু শব্দ, পাখির ডাক, সব মিলে এক শান্ত পরিবেশ। মনে হচ্ছিল লন্ডনের ব্যস্ত জীবন থেকে কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভিতরে ঢুকেই প্রথমে গেলাম পাম হাউসে। লোহার কাঠামো আর কাচের ছাদের ভেতরে গ্রীষ্মকালীন গাছপালার সমারোহ। আর্দ্র পরিবেশ, উঁচু পাম গাছ আর রঙিন পাতার গাছগুলো দেখে মনে হচ্ছিল যেন আমাজনের কোনো জঙ্গলে ঢুকে পড়েছে। এর পাশেই ছিল টেম্পারমেন্ট হাউস, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিরল অবিপন্ন উদ্ভিদ সংরক্ষিত আছে। সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল ট্রিট অফ ওয়াকওয়ে। মাটির অনেক উপর দিয়ে হাঁটার সেই পথ ধরে চলতে চলতে নিচের বিস্তৃত সবুজ বনভূমি আর দূরের ট্যামস নদীর দৃশ্য চোখে পড়ল। ওপারে দাঁড়িয়ে প্রকৃতিকে অন্য এক দৃষ্টিকোণ থেকে দেখার আনন্দ সত্যি আলাদা। হাঁটতে হাঁটতে পৌঁছালাম জাপানিজ গার্ডেন আর ওয়াটার লিলি হাউসে। শান্ত জলাশয়ে ভাসমান শাপলা আর চারপাশে নীরবতা মনটাকে আরো প্রশান্ত করে দিল। কোথাও কোথাও বেঞ্চে বসে মানুষ বই পড়ছে, কেউ ছবি তুলছে, সবাই যেন প্রকৃতির সঙ্গে নিজস্ব ভাষায় কথা বলছে। দিনের শেষ ভাগে কিউ গার্ডেনের ক্যাফেতে বসে এক কাপ কফি হাতে হাতে চারপাশের দৃশ্য উপভোগ করলাম। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়েছে, আলো ছায়ার খেলায় বাগান আরো মনোনীয় উঠল। এই কিউ গার্ডেনটিতে যতক্ষণ ছিলাম ততক্ষণ নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। বাংলাদেশ থেকে আমি সেই লন্ডন সফরে গিয়ে যতগুলো স্থান দেখেছি তার মধ্যে এই কিউ গার্ডেনটি ছিল আমার জন্য সেরা দর্শনীয় স্থান। বিশাল এলাকা, সেখানে রাজপ্রাসাদ, যেখানে একসময় রাজা ও রানী তাদের সেই বাসায় থাকতেন। চারিপাশে কোলাহল প্রিয় হাজার মানুষ, ফুলের বাগান, সবকিছু নিয়ে আমার কাছে চমৎকার একটি দৃশ্য উপভোগ করলাম। বিশ্বের এমন কোনো গাছ নেই যে গাছগুলো এখানে সংরক্ষিত নেই। সব গাছগুলো বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশে সেখানে বড় হয়ে উঠেছে। হাজার হাজার স্কুলের ছেলে মেয়েরা সেখানে পিকনিক করতে যায়, তাদের জন্য রয়েছে পিকনিক স্পটও। পুরো মাঠ ঘুরতে গিয়ে অবশ্য একটা বিশেষ সমস্যা হলো যে সেখানে কাছাকাছি কোনো বাথরুম নাই। আপনি একটা পুরো মাঠ ঘুরতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে। ফলে এই বাথরুমের ব্যবস্থাটি না থাকায় একটু আমাদের অনেকে যারা বয়স্ক তাদের জন্য অসুবিধা হয়েছিল। কিন্তু বিভিন্ন জায়গায় আছে বসার জায়গা, সুন্দর সুন্দর জায়গা, সেখানে গাছের নিচে বসে আমরা উপভোগ করতে পারি। আমরা একটি ছাদের মধ্যে আমরা সেখানে গেলাম। বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশে সেই গাছগুলো সেখানে সংরক্ষণ করা হচ্ছিল। লন্ডন গেলে কিউ গার্ডেন না দেখলে যেন ভ্রমণ অপূর্ণই থেকে যায়। আপনারা কেউ লন্ডন গেলে আশা করি সেই কিউ গার্ডেনে আপনারা পদচারণা করবেন, দেখবেন একটি দেশ কিভাবে তার সারা বিশ্বের প্রকৃতিকে সেখানে সংরক্ষণ করছে। আজকের এই ভিডিওটিতে সম্পাদনা করেছেন আমার প্রিয় সাবিক।